ওয়েলকাম। চলো আজকে আমরা কিছু বিশেষ অঙ্ক নিয়ে এসেছি এবং অঙ্কগুলো একটা একটা করে সলভ করছি। কয়েকটা অঙ্ক আছে, খুব কঠিন না, খুব সহজও নয়, একটু জাস্ট কিছু কনসেপ্টের উপর ভিত্তি করে অঙ্কগুলো রয়েছে। দেখো, প্রথমে তোমাদের অঙ্কে যেটা দেওয়া হয়েছে, রমেশ এবং রহিম আলাদাভাবে কোনো কাজ সম্পন্ন করতে পারে 20 থেকে 25 দিনে। তারা একত্রে কোনো কাজ শেষ করার 10 দিন পর দুজনই ছেড়ে চলে গেল। মুকুট এসে সেই বাকি কাজ শেষ করলো 3 দিনে। মুকুট যদি পুরো কাজটা একা শেষ করতো কতদিন সময় নিত? তুমি দেখবে এই ধরনের একটা অঙ্ক কিন্তু একবারে কমন যোগ্য অঙ্ক, এবং এগুলো অঙ্ক কিন্তু বারবার বারবার আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি। তো আজকে আমরা এখানে দুটো টপিক নিয়ে জানবো। একটা হচ্ছে কি বলো দেখি, দুটো লোক ব্যক্তির কথা বলেছে, একটা রমেশ ও কি বলো দেখি রহিম। এই তো, রমেশ এবং রহিম। আচ্ছা, তারা একত্রে কাজ করছে। তো একত্রে কাজ করছে বলতে এই তো, তারা একদিনে একত্রে কত করবে? তাহলে আমরা যদি দেখি যে এর, আমরা একবার বেসিক থেকে করছি, ঠিক আছে, যাতে তোমরা প্রত্যেকেই করতে পারো। 4 5 20, 5 5 25, তাহলে এদের এলসিএম কত? 100। তাহলে ওপরে হয় 5, ওপরে হয় 4, তার মানে 9/100। তারা একত্রে একদিনে কত করে কত অংশ করবে? 9/100 পার্ট করবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে বলেছি, ভালো করে বোঝো, তারা একদিনে যদি এত করে না, এখানে কত? তারা একত্রে, তারা তোমার হচ্ছে একত্রে একদিনে তারা এত পার্ট করছে। পার্ট বলতে অংশ, তাই না? পার্ট বলতে অংশ। আচ্ছা, এবার বলছে তারা একসঙ্গে কদিন কাজ করেছে? 10 দিন কাজ করেছে। দারুণ ব্যাপার। আচ্ছা, তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর, আচ্ছা, তার মানে তারা 10 দিন মানে 10 ডেজে তারা কাজ কত করবে? 90 × 10 কত বলো দেখি? 100। কেটে গেল 9/10 অংশ তারা কাজ করে রেখেছে। তাহলে রিমেইনিং পার্ট মানে বাকি রাখা যে পার্ট, তাহলে রিমেইনিং পার্ট হচ্ছে 1 - 9/10, দ্যাট ইজ 1/10। বলছে এই অংশটা কে করেছে? মুকুট এসে করেছে 3 দিনে। খুব ভালো কথা। তাহলে 1/10 পার্ট শেষ করে হচ্ছে 3 ডেজে। তাহলে এক পার্ট কত দিনে করবে বলো দেখি? 30 ডেজে। তাহলে দেখো, তোমার এখানে কিন্তু অ্যান্সার চলে আসলো। এর অ্যান্সার কত হবে? 30 দিন। অর্থাৎ উত্তর সি কিন্তু একবারেই পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো অবজেকশনস থাকলে তোমরা কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। কি বলেছে কি বলেছে আগে ভালো করে বুঝবে, তারপর করবে। দেখো, আমি আজ তোমাদের পেড ব্যাচে এর আগের দিনই এই রিলেটেড কিন্তু কোশ্চেন করিয়েছি। বলতে চোঙের ব্যাসার্ধের অনুপাত যদি 2:3 হয়, উচ্চতা 4:5 হয়, চোঙের আয়তন কত? এবার যদি তোমাদের চোঙের আয়তনের কনসেপ্ট যদি তোমরা না জেনে থাকো, তাহলে কিন্তু পারবে না। তাহলে তোমাদের চোঙের আয়তনের কনসেপ্টটাকে ভালো করে জানতে হবে। তো চোঙের আয়তন আমরা জানি, চোঙের আয়তন কত জানি বলো দেখি? চোঙ বলতে এখানে সিলিন্ডারকে বোঝাচ্ছে। এর আয়তন হচ্ছে πr²h, যেখানে আরটা হচ্ছে কি বলো দেখি? ব্যাসার্ধ। ব্যাস, আরটা হচ্ছে ব্যাসার্ধ। শুধু এইটুকু মাথায় রাখো। এবার তোমাদের এখানে দিয়ে দিয়েছে কি? ব্যাসার্ধের অনুপাত, মানে দুটো চোঙ, তারা ধরলাম এটা ফার্স্ট, এটা সেকেন্ড ধরে নিলাম। তাহলে ফার্স্ট চোঙের বলেছে, ফার্স্ট চোঙের কত বলেছে ব্যাসার্ধ? তার মানে R1 বলেছে 2:2। আমরা ডিরেক্ট 2 ধরতে পারি না, মানে প্র্যাকটিক্যালি ডেসক্রিপটিভ যদি তোমাদের ভবিষ্যতে WBCS এ ডেসক্রিপটিভ আসে, তখন কিন্তু এখানে 2K ধরতে হবে, কারণ রেশিও থেকে আমরা ডিরেক্ট ধরতে পারি না। যেহেতু আমরা শর্ট ট্রিকে করছি, আমরা ধরে নিতে পারলাম 3। ঠিক আছে, এবার বলেছে হাইটের অনুপাত বলেছে, উচ্চতার অনুপাত বলেছে। তার মানে সেক্ষেত্রে এটা H1, আর আরেকটাকে আমরা কত বলতে পারি বলো দেখি? 5। আর H2 কে আমরা বলতে পারি হচ্ছে 4, বলতে পারি। তাহলে এইবার আমরা প্রথম চোঙের কত পাবো? R1H1। তারপরেরটা কত পাবো? R2H2। একবারেই তাই। তাহলে পাই কেটে যায়, থাকে কত? এই দুটো থাকে। R1² বলতে 4, H1 বলতে ইন্টু 5, তারপর R2² বলতে 9, H2 বলতে 4। তাহলে সেক্ষেত্রে 20:36।
তাহলে 10 × 18 5:9 কোনটা হবে বলো দেখি? এদের আয়তন অনুপাত কত? 5:9। কারো কোনো অবজেকশনস, কারো কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো প্রশ্ন। দেখো আমি তোমাকে বলি হুবহু জানো তো, মানে সিলেক্টিভ যদি 50 টাইপের কোশ্চেন করা যায়, WBPSC তার বাইরে কোশ্চেন করে না। 50টা টাইপ, তার বাইরে প্রশ্ন হয় না। ওই বিভিন্ন টাইপই বারবার বারবার রিপিটেশনস করে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেয়। ঠিক আছে, চলো আমরা যাই পরবর্তী প্রশ্নে। কি বলেছে পরবর্তী প্রশ্নটা? দেখো বলছে দুই ব্যক্তি একটা ব্যবসা শুরু করলো। প্রথম ব্যক্তি 500 টাকা 9 মাসের জন্য এবং দ্বিতীয় ব্যক্তি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলো। ব্যবসায় যদি মোট লাভ হয় কত বলো দেখি? 69 টাকা, এবং দ্বিতীয় ব্যক্তি যদি পায় 46 টাকা, তাহলে প্রথম ব্যক্তির মূলধন কত? একবারেই তাই। তার মানে আমরা আমরা তোমাকে যদি আমি কনসেপচুয়ালি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি যে দেখো আমাদের অঙ্কগুলো আমরা কেমন ভাবে করব, আর যদি আমরা এটা একটু শিখি তাহলে অনেকটা ক্লিয়ার হয়। দেখো আমরা ধরে নিলাম এটা হচ্ছে প্রথম ব্যক্তি, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। তাহলে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি বলছে 500 টাকা দিয়েছে টাইম সেগমেন্ট 9 মাসের জন্য, এবং দ্বিতীয় ব্যক্তির কথা কিছু বলেনি, এবং এটা হচ্ছে 6 মাসের জন্য। এর এর হচ্ছে লাভ হচ্ছে 46, ওর লাভ হচ্ছে তাহলে 13। কেন বলো তো দেখি? তার কারণ টোটাল প্রফিট তোমাকে বলেছে 69। তো 69 এর মধ্যে 46 যদি ফার্স্টের হয়, সেকেন্ডেরটা কত হবে? 13ই হবে। একবারেই তাই। এইবার শোনো একটা শর্ট কনসেপ্ট বা শর্ট ট্রিক আমি তোমাদের বলে দিচ্ছি, যে প্রিন্সিপাল 1 ইন্টু টাইম 1 ইকুয়ালস টু প্রফিট শেয়ারিং রেশিও 1। তার মানে আমরা এখান থেকে বলতে পারি 500 ইন্টু 9 ইকুয়ালস টু 46 বাই আমরা বলতে পারি x ইন্টু 6 ইন্টু কত বলো দেখি? আচ্ছা 46 দিয়েছিল না 49 দিয়েছিল? 46। আচ্ছা তাহলে আমরা এখান থেকে বলতে পারি 30। একবারে ডিরেক্ট বলতে পারি। তার কারণ প্রফিট শেয়ারিং রেশিওর সঙ্গে টাইম গুণ করলে, সরি প্রিন্সিপালের সঙ্গে টাইম গুণ করলে প্রফিট শেয়ারিং রেশিও পাওয়া যায়। ঠিক আছে, একবারে কনসেপ্ট ক্লিয়ার। তার মানে x সমান সমান আমরা কত বলতে পারি? x সমান সমান 500, এখানে 46 ইন্টু 9। অতএব আমরা এখান থেকে, আচ্ছা আমাদের এখান থেকে কি চেয়েছে? আমাদের এখান থেকে মূলধন বেরোবে। ঠিক আছে, অতএব আমরা যদি এখান থেকে মূলধন বার করি কত পাবো? আচ্ছা এখানে না 23 হবে, তার কারণ টোটাল 69 বলেছে না, 23 হবে। এখানে 23 তাহলে কাটলাম 23 দুগুণ 46, এটা কত হয় বলো দেখি? 250। ঠিক আছে, এবার 3 দুগুণ 6, 3 3কে 9, 2 দিয়ে কাটলাম কত বলো দেখি? 125। তাহলে এক্স ইকুয়ালস আমরা কত বলতে পারি? 375 টাকা। বোঝা গেছে? তাই তো। এখানে কিন্তু অপশনটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, এখানে অপশনটা ভুল আছে। এটা কিন্তু তাহলে আমার মনে হয় এখানে তাহলে 1500 টাকা ছিল, তাহলে এরকম হতো। কিন্তু আমার মনে হচ্ছে এখানে 1500 টাকাই ছিল। হ্যাঁ রাইট, এখানে 1500 টাকা ছিল। আমাদের যেহেতু 500 টাকা আছে, আমাদের অপশন দেখে লাভ নাই, আমাদের অঙ্ক ঠিক আছে, 375 টাকায় হবে আনসার। ঠিক আছে, বোঝা গেছে? তোমাকে অঙ্কটার মধ্যে অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখতে হবে। অঙ্কটা যদি ঠিকঠাক দেখো তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই, আর অঙ্ক যদি না বুঝতে পারো তাহলে কিন্তু মুশকিল। চলো দেখো কি বলেছে। দুই প্রার্থী ভোটে দাঁড়িয়েছে,
ইলেকশনে প্রথম প্রার্থী 30% ভোট পেয়েছে মোট ভোটে, তবুও তিনি 500 ভোটে হেরে যান। এবং সেখানে কত সংখ্যক মানুষ ভোট দিয়েছিল? একবারে যারা যারা ইলেকশনের অঙ্ক করেছে তারা এটা দেখা মাত্র প্রায় 1 মিনিটও না, 30 সেকেন্ডে কোশ্চেন করে দেবে। কারণ এটা ক্লাস 8-এর অঙ্ক, এটা ক্লাস 8-এর অঙ্ক, এবং এই অঙ্কটা ডাব্লিউবিসিএস মেনে পড়েছিল। ভাবতে পারছো কোশ্চেন স্ট্যান্ডার্ড কতটা ডাব্লিউবিপিএসসি লো রাখে। তো দেখো এখানে কি বলেছে, যে প্রথম ব্যক্তি যে রয়েছে সে কত বলো দেখি, 30% ভোট পেয়েছে। তাহলে সেকেন্ড ব্যক্তি কত পাবে বলো দেখি, 70% ভোট পেয়েছে। এবং বলেছে এই 30% ভোট পেয়ে মোট ভোটের তবুও তিনি 500 ভোটে হেরে যান। মানে বুঝতে পারছো, তিনি ভোট পেয়েছেন মোট ভোটে, তবুও তিনি 500 ভোটে হেরে যান। তার মানে 100%, এটা টোটালটা তো 100%, 100%-এর মতো 30%। তাহলে এ হচ্ছে উইনার, এ হচ্ছে উইনার, আর এ হচ্ছে লুজার। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি সে 500 ভোটে হেরে যান, 500 ভোটে কার থেকে হারে? যে জিতেছে তার থেকে হারে। তো যে জিতেছে সে তো 70% ভোট পেয়েছে, তো সে পেয়েছে 30%। তো তাদের মধ্যে ডিফারেন্স কত? 40%। 40% মানেই তো 500 ভোট। তাহলে 1% মানে কত ভোট? 500/40 ভোট। আচ্ছা 100% মানে কত ভোট? আচ্ছা তার মানে 100% বলতে 4x100, অর্থাৎ কেটে গেল, 2 দিয়ে কাটলো 50, এখানে কাটলো 25, 5 পজিশন 125। বলো দেখি ভোট সংখ্যা কত? 1250। দারুণ ইন্টারেস্টিং অঙ্ক। অঙ্ক না দেখলে কিন্তু বুঝতে পারবে না অঙ্ক এতটা ইন্টারেস্টিং। ঠিক আছে, দারুণ ইন্টারেস্টিং অঙ্ক। চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন করাতে প্রচুর সময় লাগে, তাই না কোশ্চেন ক্লাস দেই না, এবং সম্পূর্ণরূপে অনলাইন ক্লাসে এতটা ব্যস্ত থাকি। এবং তারপরে ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেট, প্রায় 50 আর 60 জন 100 জন ক্যান্ডিডেট আছে যাদের ফ্রি ক্লাস দিলে তারা দেখবে, তাদের কথা ভেবেই এত পরিশ্রম করা। তার কারণ দেখো একটা ক্লাস নেওয়ার পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম থাকে। হ্যাঁ, আমরা যে একটা ক্লাসগুলো করাই অনলাইনে, মানে অনলাইন ব্যাচে, আমাদের যে অনলাইন ব্যাচে পিএসসি ক্লাসিক ফুড সাপ্লাইয়ের ব্যাচে, পিএসসি ক্লাসিক মিস্ট্রিয়াসের ব্যাচে আমরা সমস্ত ক্লাস করিয়েছি, কোনো টপিক বাদ নেই, সমস্ত টপিক ক্লাস করিয়েছি। মানে একটা জিকে টপিক বাদ নেই, কয়েকটা বাদ আছে সেগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো, একটা ম্যাথের টপিক বাদ দিয়ে সমস্ত টপিক করিয়েছি। তো সেগুলো করাতে প্রচুর পরিশ্রম লাগে, সেগুলো 1-2 দিনের মধ্যে হয় না। যেমন হট করে তোমাদের এই ক্লাসটা নেওয়ার পিছনে আজকে আমার মনে হলো যে নিয়ে আজকে ফাঁকা আছি তো একটা ক্লাস নেওয়া যায়। তো দেখো দুটো ব্যাংকে, দুই ব্যাংকে 1000 টাকা রাখলে 3 বছরে 30 টাকা সুদের পার্থক্য হয়, এবং দুটো ব্যাংকের সুদের হারের পার্থক্য কত? কি ভালো অঙ্ক না? এক লাইনের অঙ্ক, কিন্তু অঙ্কটার মধ্যে অনেক কিছু আছে। তো দেখ এখানে যখনই তোমাকে নর্মাল সিম্পল ইন্টারেস্ট বলেছে, তোমাকে বুঝে নিতে হবে এটা সিম্পল, এটা সিম্পল ইন্টারেস্টে অঙ্কটা হবে। তো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক হলে আমরা সিম্পল ইন্টারেস্ট কি করে সূত্রের মাধ্যমে জানি? আমরা সিম্পল ইন্টারেস্টকে সূত্রের মাধ্যমে জানি যে এসআই ইকুয়ালস টু, আমরা জানি কি বলো, PRT/100। আচ্ছা 1000 টাকা রেখেছে না, 1000 টাকা রেখেছে, সুদের বলছে কি 3 বছরের জন্য। আচ্ছা তাহলে তুমি, আমরা ধরে নিলাম প্রথম ব্যাংকের রেট ধরে নিলাম R%, দ্বিতীয় ব্যাংকের রেট R2%। তার মানে 1000 টাকা আমি রেখেছিলাম R1 ব্যাংকে 3 বছরের জন্য, আর একটা ব্যাংকে 1000 টাকাই রেখেছিলাম R2 ব্যাংকে ক বছরের জন্য বলো দেখি, 3 বছরের জন্য। এবং এদের সুদের পার্থক্য হলো বলো দেখি, এটাও সুদের অঙ্ক, এটাও সুদের, সুদের পার্থক্য বলছে 30 টাকা। বোঝা গেছে, সুদের পার্থক্য বলতে 30 টাকা। কেমন করে হলো স্যার? দেখো এটার সঙ্গে এটা কেটে যায়, এটার সঙ্গে এটা কেটে যায়, থাকে কত? থাকে হচ্ছে 30R1 মাইনাস 30R2 ইকুয়ালস টু 30। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 30টা কমন নিলে কত পাবো? R1 মাইনাস R2 ইকুয়ালস টু 30। 30 কেটে যায় 1, অর্থাৎ সুদের পার্থক্য কত বলো দেখি, 1%। আশা করি বোঝা গেছে সুদের পার্থক্য কত। ডি নম্বর হবে অ্যান্সার, ডি নম্বর হবে অ্যান্সার, সুদের পার্থক্য হচ্ছে 1%। দেখো অঙ্কগুলো বুঝতে হবে, অঙ্ক না বুঝলে কিন্তু অঙ্ক হবে না। এবং আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, তার কারণ
অঙ্ক আমি 5টা অঙ্ক করালাম, আমি ডেলি 5টা করে অঙ্ক করাবো আজকে থেকে ভেবেছি। যতদিন না মিসলেনিয়াস হচ্ছে, আমরা আমাদের ম্যাথের কন্টেন্ট একটু কম রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা 5 টাইপের 10 থেকে 15টা করে ক্লাস দেবো। 50টা টাইপ তুমি দেখে যাও। আমি তোমাকে বলছি ফ্রি ক্লাসে তোমাকে অঙ্ক টেনে দেবে। আমি তোমাকে বলছি 50টা টাইপ যদি কেউ ঠিকঠাক ভাবে জানে, তাকে আর আর অঙ্কে নিয়ে চিন্তা করতে হবে না। যেমন জিকের এমন কিছু কিছু স্পেসিফিক জিকে আছে, তুমি যদি সেগুলো পড়ে যাও তোমার এমনি এমনি হবে, তুমি এমনি এমনি পাস করে যাবে। এবার তুমি মেনে গিয়ে কেমন প্রস্তুতি নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, প্রিলিটা হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সম্পূর্ণ রকম তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই, এবং তোমরা যদি চাও আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হবে, তো দেখো স্ক্রোল হচ্ছে, আমরা আমাদের সমস্ত অনলাইন ব্যাচগুলো আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো, টিউব সায়েন্স লার্নিং ডাউনলোড করে প্রিপারেশন করতে পারো। সবাই খুব ভালো থেকো।